হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এমন এক ব্যক্তি জমিনে আসলো, ইলাকুলো গুনাহ জমিনে নাই, যে গুনাহটা আল্লাহর বান্দায় জমিনে করেছে না। ইলাকুলো গুনাহ নাই, যে গুনাহ বান্দায় জমিনের মধ্যে করেছে না। মানুষে ডরাইয়া মাতইল না, মানুষের জমিনে আপনার মার্ডার করিলাই, তখন মানুষে চিন্তা করেছিল রে হায় ইনা ফরমানে জমিনে এমন গুনাহ আরম্ভ করলো, জমিন প্রকাশ্য গুনার কাম করিয়া যায়। তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা। আর যদি আল্লাহ জমিন গজব নাজিল করিলাই, আমরা মারা যাইমু, আমরা মারা যাইমু, কোনো বেড়া নাই। আমরা মাসুম বাচ্চাই, দুধর বাচ্চাই জমিন তুলে মারা যাইবা। সারা মানুষ একত্রিত হইছয়, একত্রিত হইয়া জমিন দোয়া করছয়, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমরা মাফ ফরমাও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিবে ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, বড় মানুষ মারা গেলে কোনো সময় জমিন মানুষে আফসোস করে না, করেননি। কিন্তু যখন ছোট ছোট বাচ্চারা মারা যায়, তখন যে মানুষে জমিন দেখে মানুষে জমিন খান্দে খান্দে নানি। কয়েকদিন আগে দেখছো নি ফিলিস্তিনের জমিন বোমা সারিয়া দুধর বাচ্চায় জমিন মানুষে মারিলেই শনি রে, হাজার হাজার দুধর বাচ্চায় জমিন শাহাদত বরণ করছে। জমিন যে মানুষে দেখছে, জমিন চক্ষুর জল আপনার একটি জেলা মানুষে দেখছেন, দেখিয়া চক্ষুর জল জমিন ছাড়য় কাফন হয়ে রইছ। দুধর বাচ্চাই তোরা মানুষে দাফন করতা, ও সময় দেখলাম একটা বাচ্চার গেল মানুষের নবরত আপনার হাতাইতরা চুমা খাইতরা। কারণ বাচ্চায় দেখা যার ডাক দিলে মাতি লাইব, মাতি লাইব, কিন্তু মাথা নাই। এরা জমিন নাই, দুনিয়া তুলে সাদর বড় লোক। এই ফিলিস্তিনের জমিন হাজার হাজার মানুষ মারা গেছে রে, কিন্তু দুঃখ লাগছে মার কুলো দুধর সন্তান জমিন মারা গেছে। ভাই জমিন কান্দিস হইলে বাবাই কান্দই। সারা বিশ্বর মানুষে ফিলিস্তিনের বাচ্চাই তোর মরণ দেখিয়া জমিন কান্দিস কান্দিস নানি। সারা মানুষে চিন্তা করছ ই বন্দায় জমিন এমন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করিলাই, তার গুনার কারণে আল্লাহ জমিন গজব নাজিল করবা। ই গজবর কারণে আমরা মারা যাইব, আমরা দুধর বাচ্চাই জমিন মারা যাইবা। সারা মানুষে জমিন পরামর্শ করছে না ওরে, আমরা সারা ময়দানও যাই, খোলা আকাশের নিচে ময়দান গিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ আমরা দুয়ারে কোন সময় ঘুরাই দিতালাই। কোন সময় দেখা যায় এলাকাতে বেমার আইলানি, দানোর মাঝে বেমার আয় রে। কোন সময় জমিন মেঘ হয় না, মেঘ বন্ধ হয়ে যায়, মানুষে জমিন শিলনি করয়, বালা বালা বলি আল্লাহ খোলানিয়া মানুষে জমিন দোয়া করাইন করাইন নাই। দোয়া করানির লগে লগে আল্লাহ জমিন মেঘ দিলাই, আল্লাহ বলা মুসিবত হরাইলাই। সারা মানুষে হয়েছে না রে, আমরা সারা মানুষে গিয়া দোয়া করবো। আর যারার হরু হরু হরুতা সারা হরুতারে ওর লইয়া দোয়া করিও। আল্লাহ আমার দোয়ারে কোনো সময় ঘুরাই ঠাল্লায়। মানুষ ময়দান বাইরইছ, দুধর বাচ্চাই তোরে মানুষে ওর লইয়া কইছেন যে আয় আল্লাহ
আমরার বাইসাইও না দুদর বাইচাই দুরুসিলায় দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা ডরাইয়া তোমার বন্ধায় জমিন গুনার কাম করেন এই গুনার কারণে জমিন আপনি মৌলাই গজব দিবাই আমরা মারা যাইমু আমরার বাচ্চারা মারা যাইবা আল্লাহ সারা মানুষে দোয়া করিয়ার তোমার জালিম বন্দারে আপনি মৌলাই ধ্বংস করিলাও আল্লাহ মানুষের দুয়ারে কবুল করিলেইছ আল্লাহ লগে লগে জানাইছ ও মুসা তুমি অমুক জায়গায় যাও অমুক জায়গার মধ্যে ভাই আমার নাফরমান এই নাফরমানের কারণে মানুষে বদুয়া করছে আমার নাফরমান রে বাড়ি তনে এলাকা তনে তুমি বাইর করিয়া দেও হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়িতে আপনার বুরুঙ্গার জমিন হইছে আইয়া জানাইলা ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই বুরুঙ্গার জমিন তিন গরের জমিন ছাড়িয়া সরিয়া যাইতে আল্লাহর বান্দায় জানাইল মুসা আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের বিবি নিজের মা নিজের বাবা নিজের আওলাদ ধই আমি কোন জমিনও যাইতাম বলে না ফরমান মানুষে বদুয়া করছ আল্লাহ আমারে ফাটাইছেন সরিয়া যা এই এলাকার মাঝে তোর কোনো জায়গা নাই মানে না কইলা যদি ফাড়া ডুলাস না দে ওগুলো শেষ হয়ে যাবে জানত ডরে বন্ধা বারইছে বারইয়া হো লম্বা টিলার ভাই এক ফাড়ও গেছে পাহাড় যায় আল্লাহর বান্দা পাহাড়ের মাঝে গিয়া খালি খান্দে এক দুই দিন বাদে পাহাড়ে জানাইল রে বা মাওলা এমন এক গুনাহগার আমার পাহাড়ের উপরে আইছে আমি ডরাইয়া কোন সময় তার কারণে গজব নাজিল করো ভাই আমি পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইম আমি অনুরোধ করি আর তোমার নাফরমান রে আমার পাহাড় তনে আপনি সরাই দে হায় রে হায় কি পরিমাণ গুনাহ বন্দায় করছে পাহাড়ে পর্যন্ত বদ্ধ করে আল্লাহ আমি ডরাইয়া ওগুতারে আপনি হরাই না আবার আল্লাহ কইছে ন মুসা যাও লম্বা টিলার ভাড় তনে ঘুরে হরাও পাহাড়ে খান্দের ডরার অসুবিধা নেই আপনারা বাইরে জোয়ান মানুষে গুনাহ করিয়া পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেই বা কও না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জানাইছেন আল্লাহ যাও মুসা পাহাড়ে যাও ও নাফরমান রে পাহাড় তনে হরাই দাও আমার বুজুর্গগণ হযরতে মুসা আলাইহিস সালাম যায় দূর তনে বন্দায় জামলে মুসা আলাইহিস সালাম রে দেশে দেখিয়া ডরাই গেছে আই যাবার মুসা নবী আইছেন আর কোন মুসিবত আইছে আল্লাহর বান্দা জমিন কন্দল আরম্ভ করে হযরতে মুসা আলাইহিস সালামে জানাইল ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া যাইতে পাহাড়ে বদুয়াদের পাহাড়ে ডরার আল্লাহর বান্দায় জানাইল মুসা আমি খানো যাইতাম পাহাড় আল্লাহর জমিনও আল্লাহর কোন জমিনও যাইতাম আমি জমিনও গুনাহ করলাম আমার বাড়ি তনে আল্লাহ বিতাড়িত করাইলাম আমার মা ছাড়িলাম বাবা ছাড়িলাম আমার বিবি বাচ্চার মায়া ছাড়ি আমি জঙ্গল হইলাম এখন যদি জঙ্গল তনে সরাইলাম আমি কোন জায়গায় যাইতাম এই জমিনও আল্লাহর জমিন ছাড়া যাইবার জায়গা নাই হযরতে মুসা আলাইহিস সালাম জানাইলা বলা ফরমান তুমি যেন জায়গা ফাঁসল সরিয়া যা আল্লাহর বন্দা ফাড় ধরিলামে খান্দে খান্দে বন্দা লামিয়া যায় আরো বহু দূরে যায় দূরে গিয়া দেখলো রে একটা টিলা টিলার চতুর্দিক বন্ধা ঘুরিছে ওই সময় দেখে সাইডে টিলার মাঝে একটা গর্ত আছে ওই সময় বন্দার মনে হইল আমি ও গর্তর মাঝে ঢুকি যাই আমার জমিনও কোনো মানুষে দেখতো নাই আমি গর্তর ভিতরে রইব কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দা গর্তর মাঝে গেছে লগে কোনো খালি নাই কোনো পানি নাই এক দুই দিন পরে তিন দিন পরে বন্দা খানি নাই বন্দার শরীরের এনার্জি কমে যায় ওই সময় বন্দায় চিন্তা করে হায় রে হায় আমি এমন জায়গায় আইলাম আমার মায়ে জানইল না আমার বাবায় জানইল না আমার বিবিয়ে জানইল না আমার সন্তান দিয়ে জানইল না যদি আমার জাদুমানি হলে খবর পাইতা এই পাহাড়ের মাঝে আমার লোকে খালি লই আইলাম আল্লাহর বন্দা 3-4 দিন হইছে খালি নাই
কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে গেছে। বন্দা আখতা মাটির মধ্যে এইভাবে গাতর ভিতরে বন্দা হুতি রইছে রে। থোড়া বাদে দেখা যায় বন্দায় জমিন তুলে মাথা তুলতো পারে না। হাত আপনার লাড়ে, কিন্তু হাতের খবর নাই, দুর্বল হয়ে গেছে। বন্দায় হাত জমিনও তুলতে পারে না, পাও লাড়িতে পারে না, এখন জমিনও চেতন হয়ে গেছে। ওই সময় বন্দায় আকাশের ভয় চায় আর কান্দে রে বাবুল্লা, আমি জমিনে এমন ভুল করলাম আল্লাহ, আমি জমিনে গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়াইলাই। আমি জঙ্গল আইলাম, আমার জঙ্গল তলে বিতাড়িত করলাম, এখন এমন জায়গা তাইলাম, আয় আল্লাহ, ইলা যদি বেমার আমি জমিন রইতাম, আমার সন্তানা দিয়ে বাড়ি বেশি আমার মেডিকেল লইয়া গেল। আমার মা বাবাই আমারে শ্রীলঙ্কার জমিন লইয়া গেলালে। আল্লাহ, এমন জায়গার মাঝে আইলাম, আমি দেখি আর আমি জমিনও মরি যাইব। আল্লাহ, যদি জঙ্গল আমি মারা যাইতাম, তাহলে জঙ্গলর যন্ত্র জানোয়ার পশু পঙ্খী আমার খাইলাম, আমি শুক্রিয়া আদায় করলাম। এমন জায়গাত আমি মরব, আমার জানাজার নামাজ হইত নাই, গোসল হইত নাই, আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার সন্তানা দিয়ে জানইল না রে দয়া। ওই সময় বন্দায় কান্দে আর জীবনের সারা গুনারে সামলে লইয়া বন্দায় তওবা করে। আর আল্লাহর বন্দায় জানায় রে বাবুলা, আমার সারা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ। যতদিন জমিন বাঁচিব ইলা গুনার কাম আমি আর জমিন করতাম না। আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লাইছেন, কও না সুবহানাল্লাহ। ওই সময় বন্দায় কইল রে বামৌলা, আমি যদি ইলা বাড়িত বেমার রইতাম, আমার মা আমার মাথার দ্বারা বইলা হলে, আমার মায় আমার মাথা টিভিয়া দিলা হলে, আমার ভাই জমিল আমারে মালি খাওয়াইল, আমার সন্তানা দিয়ে আমারে ছাড়িয়া গেল না। ওরে বাবুলা, আমি যদি জমিল বাড়িত বেমার পড়তাম, আমার বিবিয়া জমিল আমার খেদমত করে লালে রে বাবু। আয় আল্লাহ, জমিল গুনাহ করার কারণে আমার নিজের বাড়ি ছাড়াইলাই, জঙ্গল ছাড়াইলাই, এখন আমি পাহাড়ের গুহার মধ্যে আইয়া রইছি রে দয়া। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আমার জীবনের গুনাহ আপনি ভুলাই মাফ করিয়া দাও। আল্লাহর রহমতের ভান্ডারে জুস বাড়ি দে আল্লাহ। লগে লগে বন্দার জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইলাম, আল্লাহ লগে লগে জন্নতি একজন হুর আল্লাহ তার মার সুরত দিয়া দিছ, একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া আর সন্তানাদের সুরত দিয়া আল্লাহ জন্নতি ফেরেশতা হল সেই জায়গায় দান করেন খেদমতর লাগে। আল্লাহর বন্দায় যেমনে মা দেখছে খুশ হয়ে গেছে, আল্লাহর বন্দায় বেবি ভাইছে খুশ হয়েছে, আল্লাহর বন্দায় আওলাদ ভাইয়া জমিল খুশ হয়ে যায়। আল্লাহর বন্দায় কান্দে আর কান্দে কান্দে কই মাগো, আমি জমিন ভুল করলাম, এর কারণে আমার আল্লাহ আমার বাড়ি ঘরে ছাড়াইলা, এখন আমি গভীর জঙ্গল ছাড়িলাম, এখন পাহাড়ের গুহার মধ্যে আমি আসিলাম। ওই সময় হুর হলে খেদমত খরচ, কিন্তু বন্দায় জন্নতে হুর জানে না, বন্দায় তার মা তার বিবি তার আওলাদ হল মনে করিয়া বন্দা চলিয়া যায়। 2-3 দিন বাদে আল্লাহর হুকুম হইল, আল্লাহর বন্দা জমিন তলে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা জমিন মারা যায়, আল্লাহ লগে লগে জন্নতি হুর হল আল্লাহ সরাই লাইছ। আল্লাহ জানাইলা, ও মুসা আর দেরি করিও না, অমুক জঙ্গল টিলার মাঝে যাও, অমুক টিলার গর্তর মাঝে আমার একজন মায়ার বন্দা মারা গেছেন রে। ও মুসা, তুমি বন্দারে আনিয়ে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। মুসা আলাইহিস সালাম যাইবা না?
মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া দেখো যেমনে দেখছো নিগু তো হৌ মানুরি বাড়িতনে বার করলাম টিলাতনে খাদাইলাম হইলারে পারলাম আমার খানো দিলায় বলে খেনে বলে এগু তো ও মানু যে মানুষরে তার বাড়ি ছাড়াইলাম জঙ্গল ছাড়াইলাম এগু ও না ফরমান আল্লাহ লগে লগে জানাইলা ও মুসা আমার বন্দারে না ফরমান কইও না কোন কারণে বলে ও মুসা আমার বন্দায় সারা জীবন জমিন গুনাহ করেছে রে কিন্তু আমার বন্দায় মৌতর আগে আমার দরবারে তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্ধা সারা জীবনের গুনারে বা ভরে দিলাইছি ও মুসা আমার বন্ধা মায়ার বন্ধ হয়ে গেছে রে আমার বন্ধারে আনিয়া গোসল দেওয়াও দাফন করিলাও হযরতে মুসা আলাইহিস সালামে আনিয়া দাফন করিয়া দেন বাইরে গুনাহ করবাই যদি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার সারা জীবন সমস্ত গুনাহরে আল্লাহর সাথে maaf করে দিলাইবা আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম গুনার খাম মদ এবং জুয়া তোমাদের জন্য নিষেধ যখন মদ নিষেধ হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিলেন আল্লাহর হাবিবে যখন নিষেধ করিয়া দেন তখন আরবের মধ্যে আমাদের দেশের মধ্যে সম্মানী দামি যে জিনিস আমাদের প্রয়োজন সেটার নাম হইল মধু মৌনানি প্রত্যেক মানুষের ঘর বোতলের মধ্যে আছে মানুষে যখন মধু আনিয়ে মানুষে রান্না করে মধু রান্না করিয়া এরপরে মানুষে বোতলের মধ্যে রাখে এইভাবে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগের মধ্যে প্রথম জমানায় মদ আপনারা হালাল আসলো অনেকের ঘর মটকার মধ্যে ছিল লুটার মধ্যে ছিল কলসের মধ্যে ছিল আল্লাহর হাবিবে যখন নিষেধ করছে এই মদ আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়া দিছে ওই সময় দেখা যায় অনেকের মুখের মধ্যে মদ আসলো করলে করে ছাড়ায় অনেকের হাতের মধ্যে গ্লাসও আসলো গ্লাস হইতে ছাড়ায় যার ঘর মটকার মধ্যে মদ আসলো মটকা পর্যন্ত ভাঙ্গয় আরে মদিনা শরীফ দেখা যায় মেঘ দেওয়ার পরে যে লাফলাডর পানি বাইয়া যায় ওলা মদ আপনার নালা বাইয়া যাইতেছে হয় একদিন দুর্গন্ধ বাইরিস ওই সময় হযরত উমর কি পরিমাণ গরম উমরে জানাইছেন আইসনে যদি খাও মদ খাও আর আমি উমরে দেখিলাই তা জমিন খল্লা উড়াইলিম খল্লা উড়াইলিম হযরত উমরে যখন খায় ওই সময় দেখা যায় কোনো মানুষের মধ্যে ভালো করেন না হঠাৎ একদিন দেখা যায় একজন মানুষ বাজারে গেছে বাজারে তো একটা মদের বোতল আল্লাহর বন্ধায় লইছে লইয়া রওনা দিছে দ্বিতীয় কোনো রাস্তা নাই সামান্য দূরে যাওয়ার পরে দেখে বন্দা যে রাস্তা ভাই যাইতো হযরত ওমর ফারুক সেই রাস্তা ভাই রওনা দে এখন আর যাওয়ার রাস্তা আছে আল্লাহর বন্দায় যে হযরত উমরে দেখছে দেখার পরে ডরাই গেছে আইস তো আর আমার বাঁচিবার লাইন নাই হযরত উমরে দেখি লইছেন তার হাতে বোতল লগে লগে চাদর দিয়ে ওলা বেড়াই লইছে আল্লাহর বন্দায় জমিন চাদর দিয়ে বেড়ায় আর জমিনের মধ্যে খান দেরে বামুলা আমি তোমার দরবার তওবা করিয়া আইজ উমরে দেখিলেইছেন আমারে মারিলেইবা আয় আল্লাহ যদি উমরের সামনে তোলে বাঁচাইলাও আমি তওবা করলাম আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না কারণ উমরে জাগাত মারিলেইবা এত গরম আসলা আল্লাহর বন্দায় ওলা বগলো আড়াই দিছে বুতলি মনে করছে উমরের দ্বারো আইন আর বেশ বুধবাই চালায় আমার বুজুর্গ হযরত উমর দাঁড়ায় আমার পরে হযরত উমর ফরমাইল হে জওয়ান ও যুবক তোমার বগলের মধ্যে কি আল্লাহর বন্দায় জানাইল হে উমর
আমার বগলের মধ্যে বোতল, বলে বোতলের মধ্যে কি জিনিস? আল্লাহর বান্দার মনে হইল আমি দুধ হইলাই, তাহলে হযরতে ওমরে আমারে ছাড়িয়া দিলাইবা। আল্লাহর বান্দা জানাইলো, হে খলিফাতুল মুসলিমিন, আমার বগলের মধ্যে যে বোতল, এই বোতল হইল দুধের বোতল। হইছেন তোরা বার কর, দুধের বোতল বার কর দেখি গরুর দুধ না বসির দুধ। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় ডরায়, জমিন কম্পন আরম্ভ হয়ে যায়, বাইরে আমরা হাসিয়ার। আল্লাহর বান্দায় জমিন কম্পন আরম্ভ করে। হযরত ওমরে ফরমাইলেন, হে যুবক, তুমি কোন কারণে কান্দ? তোমার বগল তনে দুধের বোতল বাইর করে লাও। যুবক রে, তোমার দুধের বোতল যদি, তাহলে কোন কারণে চাদর দিয়ে তুমি বেড়াইলাই? ওই সময় জানাইলো, হে আমিরুল মুমিনিন, এই বোতলটা হইল গরম, আমি ধরতাম পারিয়ার না, এর কারণে আমার চাদর দিয়ে বেড়াই আমি বগল লইলাম। মনে করছে ওলা কইতে কইবা জাগি কইছেন বার কর, কি যার দুধ নেরে আমুল তা জানি না এভরিডে। হয় বালা করি দেখি। আল্লাহর বন্ধা খন্দন আরম্ভ করছে, খান্দে। উমরে কইলা খান্দস কি? বলে না, এমনি ডরাই আর তোমার। আমার বুজুর্গ আল্লাহর বন্ধায় ডরাই। ও সময় আল্লাহর দরবারও খান্দি খান্দি তওবা করলো, হায় আল্লাহ, এমন মুসিবত বিপদের সময় আল্লাহ যদি সময় আমারে বাঁচাইলাও, আমি তওবা করি আর আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। বাইরে জোয়ান মানুষ শেষ সময় বেমার পড়িয়া জমিনে তওবা করে। আল্লাহ বন্দার তওবারে কোনো সময় ঘুরাই দিল না, দিননি তো আল্লাহর বন্দায় খাফি খাফি দে আর হয় রে বা মৌলা, আমি এখন দুইটা কেইসর আসামি। সর্বপ্রথমে আমি মদ লই আইলাম, এক কেইস হইল, আবার মদর বোতল দুধের বোতল হইলাম আর একটা কেইস হইল, আমি দুই কেইসর আসামি। আল্লাহ যদি জমিনও বাঁচাইলাও, আমার জীবনে কোনো দিন আর জমিনের মধ্যে মদ্যপান করবো না। আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, বন্দার জানো ধরে লইছে, খান্দে খান্দি তওবা করলো। যখন বন্দার বোতলের ফেনা খুললো, ফেনা খোলার বাদে দেখা যায় সারা বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। জোয়ান এখন আমার হোসাই অরিজিনাল ভাবে দুধের বোতল আসলো না মদের বোতল আসলো। আল্লাহর বন্দায় জানাইলো, ও মর অরিজিনাল ভাবে দুধের বোতল বলে না রে, অরিজিনাল ভাবে দুধের বোতল নাই, অরিজিনাল ভাবে এটা মদের বোতল আসলো বলে না। হযরতে ওমরে ফরমাইল, ও জওয়ান, তুমি ডরাইও না, ভয় করিও না, আমারে সত্য কথা কইলাও। আল্লাহর বন্দায় জানাইলো, ওমর, আমি অরিজিনাল ভাবে বাজার টনে মদের বোতল লইয়া বাইর হইলাম, তোমারে দেখার পরে আমি জমিনে ডরাই গেছি, আবার মারি লইবাই, আমার সন্তান আদি জমিনে তেমইবা বিপদ পড়ি যাইবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে বা মওলা, আজ যদি ওমরের সামনে ধনে বাঁচাইলাও, আমার জীবনে যতদিন বাঁচিম আর জীবনে আমি মদ্যপান করতাম না, গুনাহ করতাম না। ও ওমর, তোমার ডরে এবং ভয়ে জমিনে তওবা করলাম। আল্লাহ লগে লগে আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইল, ও জওয়ান, ও সময় যদি কইতাই, হায় আল্লাহ, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জান্নাত জায়গা দিও। আল্লাহ এই সময় তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিলা না, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে তাহলে বন্দায় জমিনও কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দায় যদি তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় জমিনও নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্দায় জমিনের মাঝে আল্লাহর ইবাদত কোন জিনিস যেন শরীক না করে। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার ভিতরে আমরা জমিনে রইতাম। 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। আমার আল্লাহ আমার নবী এই জমিনের মধ্যে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন সুন্নত হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় আর 52 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায় এই বান্দারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। মাত বুঝা জানেন? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিনের 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনও মিশা মাত মাতে রে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বন্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনও মিশা মাত মাতে, এই মিশা মাতর কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। আর মিশা মাত মাতই মন মাতই না, আপনারা তো মাতই না। এর বাদে বলে যদি 1-2 জনে মাতি তো খেয়াল করতাম মিশা মাত খান ছাড়িতাম, কারণ মিশা মাত যদি বন্দায় বেশি মাতে বন্দার দিল মুর্দ হয়েছে। মাত বুঝা যান? আর সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। দয়া করিয়া মিশা মাত যদি আমরা ছাড়ি যাইতে আমরা আরো লাভ হইব। লাভ হইব না? দিল পরশা থাকবো, আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইতে পারো। এরপরে সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়? নবী যে ফরমাইন যখন কোনো মহিলায় জমিনে কাপড় পরিধান করেন, মাথাত কাপড় থাকে না, চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিনে আঠিবা, ই বেঠির চৌকে যতখান এলাকা দৌড়ব খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইটা নাই। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে মা বোন যারা আছেন আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনও আমরা পর্দার উপর অটল থাকতাম, অসুবিধা নেই। আপনারা পর্দার ওয়াজও বেড়া লাগি যায় না, বেগেলা মানুষের সামনে বার হইতাম না। হ্যাঁ, বেগেলা বেঠা বেগেলা বেঠির সামনে বার হইতাম। বিয়া শাদি আপনারা ইতা তো হয়নি জানি না, আমরাও তাত মাঝে মাঝে দেখা যায় দামান যে হৌর বাড়ি যাইতা এত গেইটও দেখা যায় কারেন্ট কয়জন উপাত। হ্যাঁ, জোয়ান জোয়ান ও এরার মা নাইনি বাপ নাইনি মাথো না ওই বান আসেন না। ও যে আরেক বেঠাইন তোর 1000-100 বেঠাই জোয়ান বেঠাই নাই তোরা, এর বাদে কইতে আফামনি রসগোল্লা খাও ওই না মাথো না, এটা জায়েজ নি, বিলকুল হারাম, বিলকুল হারাম। ই বেটির ফেটো তো নে অলিও খলাইবান মাথো না। এর আগে নো ইন্ডাস্ট্রি জ্বালাই লাইছিল বা খেলা, এর কারণে ও তো ওটার নামও তৈল পর্দা। বেঠিন জাত গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা। এর কারণে মা বাবার দায়িত্ব হইল
ছেলে বড় হইলে বাবায় খেয়াল করতাম, মেয়ে বড় হইলে মায় খেয়াল করতাম। এখন করে ফ্যাশন হয়ে গেছে বিয়া শাদি, বনি বাড়ি বিয়া, মা যাইতা না, কইবা অচল মা আমার রেশমারে দিলে এমনি খুলাইব উন্দাল বাজু তাই সমঝিলে রেশমা যাইবা, কারণ হিনো আব্দুল কুদ্দুস আছে। আব্দুল কুদ্দুসে কইব তুমি তাই ফানি বাটো, আমি উন্দাল তোনে বাত আন, বাতর ছাড়া হাত দেবার আগে বাত মাটিত পড়ি যা, কারণ তার কি হাল তো রেশমা। এর কারণে ইটার নাম পড়তা না, পর্দা হইল মামুর ঘর বাইর সামনে, ফুফুর ঘর বইন বারইতা পারতা না। কোনশো যারা যারার লাগে বিয়া করা হালাল, এরা সামনে এরা বারইতা পারতা না। সাসার ঘর বইন এটা বিয়া করতে পারবো না, নিমাতো না। ফুফুর ঘর বইন বিয়া করা যাইজ আছে, মামুর ঘর বইন বিয়া করা যাইজ আছে। ও যারা বিয়া করা যায় এরা মানুষ এরা সামনে বারইতা না, নাউজুবিল্লাহ, বারইতা না, হারাম, গুনায় কবিরা, ওটার নামও তো হইল না নি পর্দা। এর কারণে আমার বুজুর্গণ কোন কোন সময় দেখা যায় ফুফুর ঘর বইন মামুর ঘর ভাই, ফুফুর ঘর ভাই মামুর ঘর বইন খারাপ পাইবা আমার বনিনতে আও না ভাই, মত কি কুয়া দেখে এই রবীন্দ্র মেলা আইছে যাইতে পারবা না। কোন শরীয়ত হইলা নবীজের ইরশাদ দিছ আমার বুজুর্গণ, একবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছেন। আবার বাদে দেখেন আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হে বলে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়া গফতরা বাবার ভুলি না বেরাসেনি বাবার মে বয়া গল্প খতরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারক হইছেন, ওলা দেখছেন, দেখার পরে চেহারা পরিবর্তন হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছেন নবীজি গুসা করে লইছেন, দাঁড়ো গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান, আপনি নবীজি কোন কারণে বেজার হইলা কইলা, আমার বাবা বাড়িতে আইছেন দেখিয়া বেজার হইছনি। রাসূলুল্লাহ ফরমাইল না রে আয়েশা রে, তোমার বাবা বাড়িতে আইছেন আমি শুকরিয়া আদায় করিয়া আমি খুশ হইলাম, কিন্তু গুসা করেছে কোন কারণে জানো না, তুমি জানি খালি দুইজন নাই, তোমার তার মাঝে আর একজন বুয়াত আছে, এর কারণে আমি তার বাসায় জমিন গুসা করলাম। বলে আর খে বলে তোমার দান 10 জনের মাঝে লেংড়া বুয়াত, তোমাদের 10 জনের মাঝে লেংড়া শয়তান বুয়াত, এর জন্য রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা ইনো খালি তুমি দেন 10 জন নাই, 3 নম্বর আরেকটাই কোন নাম হইল শয়তান। ও দিন তলে নবীজি নিষেধ দিছ কোন নীরব জায়গাত একজন বেটা বেটি এখানে বইতা না, কারণ শয়তানে কোন সময় জমিন ধ্বংস করে লাইব। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি ফরমায় 3 নম্বর যে তার নাম হইল শয়তান। আমি শয়তান দেখে জমিন আমার গুসা উঠিছে, বুঝা গেছে নি? এর কারণে বাইরে জোয়ান আমার মা বাবা হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার মেয়েরে যে ভাই দিবাই লোকে আপনি লইয়া যাও, এমনিতে দিও না। এর কারণে জমিন পর্দা না থাকার কারণে জমিন গুনার খাম বাড়ে বাড়ে নানি। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিন জিনার খাম বাড়ি যাইব। যখন জমিন জিনা বাড়ি যাইব মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই, দ্বার লইলেই সেখানে জমিন মানুষের গুনার খাম করে, আর এই গুনার কারণে এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হইব। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমায় ও নারী সমাজ হল তুমি তার ঘরের মধ্যে অবস্থান করো, আইয়ামে জাহিলিয়তর নারী হলের এখানে রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না।
যাই হোক আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান, অনেক মা জমিনে আছে, অনেক মা নাই, অনেক বাবা জমিনে আছে, অনেক বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। যার মা বাবা আছেন খেদমত করো, সেবা করো। যার মা বাবা জমিনে নাই, দোয়া করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহর হাবিবে ফরমায় জোয়ান, যদি জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ।